মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী আমার স্ত্রী, আমি তো মেনে নিয়েছি। আমি তো আনন্দীর প্রতি কোনো রকম কর্তব্যে ফাঁক রাখবো না। এখন এই মুহূর্তে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি পালন করতে পারবো না। ও পারবো মা, তুমি আমাকে একটু এই তেঁতুলের টক করে খাওয়াবে একদিন? হ্যাঁ মা, থামি, তোমাকে তো সমস্ত চাটি বাটি খাওয়া বারণ। ওসব বারণ টারণ আমি মানি না। তোর মতো নাকি? এই যে সেদিন দাদুভাই আমার ঘরে তোকে বসিয়ে রেখে গটগট করে চলে গেল। দিব্যি তো যাচ্ছিলি বাবা, গেলি না কেন? থামি, আমি এতক্ষণ ধরে কাকিমণির কথা বললাম, তুমি যেটা শুনলে না। আর যেই আমি চাটনি খেতে বারণ করলাম অমনি আমাকে তুমি এসব কথা শুনিয়ে দিলে। শুনলি তো? এইবারে এটাও বোঝ যে সংসারের কোন দিকে তোর মন দেওয়া উচিত। দেখ আনন্দী, তুই এই বাড়িতে ঢুকেছিস সেটা ঠিক কথা, কিন্তু আদির ঘরেও তোকে পৌঁছতে হবে তো। দুজনে মিলে মন দিয়ে সংসার করতে হবে তো, তাই না? সেসব হবে খন মা, আগে কাকিমণির দিকটা দেখি। ও ঠাম্মি, আচ্ছা তোর মাথায় কি আছে বল দেখি? হ্যাঁ বলি তুই কি দিয়ে গড়া? ওমা, আমার সিঁদুর চোরের মতন না পাচ্ছ কেন? দেখেছো মা, কাকিমণি চলে এসেছেন। হ্যাঁ, ও যে আসবে সে তো আমি জানতাম। অমন রোয়াব দেখিয়ে যে বাড়ি থেকে চলে গেল, পারলো সেই রোয়াব টেকাতে? মা, আপনি আমায় অপমান করছেন মা। ও বাবা, মান অপমানে তোমার কত বোধ! বলি সেই মান সম্মানের বোধ যদি থাকতো না, ওই ঠাকুরের গয়না তুমি হাত দিতে যেতে না। আর শোনো, তুমি কার বুদ্ধিতে এসব করছো সে আমি খুব ভালো করে বুঝি। এর মধ্যে আপনি আবার কাকে দেখলেন? কেন? যে তোমার ওই এক ফোনেই সকালবেলা ছুটে চলে এলো, সে তো আমরা সকলেই দেখেছি মা। তুমি তো আবার সংসারে সাঁতার কাটতেও ভালো করে জানো না, আর সে কিন্তু ডুব সাঁতারে খুব পাকা। তাই বলছি ওই গলা জোড়াজড়ি একটু কম করো বাচ্চা, তলিয়ে যাবে, তল পাবে না। ঠাম্মি, এটা তুমি কি বললে? কি ডায়লগ দিলে গো? তোকেও বলছি, কানে কথাটা নেই। আজ থেকে তুই দাদু ভাইয়ের ঘরে থাকবি। হ্যাঁ হ্যাঁ মা, এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আরে আরে, এরকম হয় নাকি? উনি কি ভাববেন 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 আমি হ্যাংলা? না না না, তুই হ্যাংলা নয়, তুই ক্যাবলা। নিজের প্রাপ্যটাও বুঝে নিতে পারিস না, বোকামি। ও মামা, ওর দ্বারা কিছু হবে না মা, ওই যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, এই চল চল আমার সঙ্গে, চল চল। ঠাম্মি, চল চল চল। দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি, বলো কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে তো তুই ছাড়িয়েই নিয়ে এলি। আমি ও দাদু ভাই, হ্যাঁ বলো। তোকে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কে বলছিলাম যে আমার তো অপারেশনটা ভালোই হলো, আর এখন তো আমি ভালোই আছি। তা তোকে জিজ্ঞেস করছিলাম যে শরীর খারাপের সময় যেসব ওষুধগুলো খেয়েছি সেগুলো কি এখনো খেতে হবে? ওই দেখো ঠাম্মি, একটা বাচ্চা ছেলেও জানে যে রোগ সেরে গেলে আর ওষুধ খেতে হয় না। তুমি যে কি বলো না। ও, খেতে হয় না? না তো। তাহলে আমার নাত বউকে এখনো কেন এই তেঁতো ওষুধগুলো গিলতে হচ্ছে বল দেখি? ঝেড়ে কাশো তো, বলতেটা কি চাও বলো? আচ্ছা বলছি, এই যে আমার নাত বউকে এত বড় অপবাদ দেয়া হলো, তুইও তো ওই 21 দিন সময় দিয়েছিলি তাকে, কিন্তু আমার নাত বউ সেই 21 দিনের মধ্যে সব প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। মেয়েটা কি করেছে আর কি করেনি, হ্যাঁ? নিজের প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়েছে, আমরা ভাবতেও পারি না ততটা কষ্ট পেয়েছে মেয়েটা। আচ্ছা সব তো হলো,
তবু আমার নাত বউয়ের সঙ্গে এইরকম ব্যবহার কেন করছিস বলতো দাদু ভাই? অসুখ সেরে গেল, তবু দাওয়াই দেওয়া থামলো না তোর? না বাপু না, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। আমি সোজা সাপটা করে বলছি, দাদু ভাই শোন, আমার দিদি ভাই তোর বউ, সে কেন তোর ঘরের বাইরে থাকবে শুনি? না না, এভাবে মুখ ঘুরিয়ে নিলে তো চলবে না। আমরা তো কিছু বুঝতে পারছি না। সব অন্যায় আমার দিদি ভাই কেন মুখ বুজে সহ্য করবে? অন্যায় কি? কোথায় অন্যায় নয়, তুই একটা মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে এলি, এখন তার থেকে যদি সবসময় দূরে দূরে তাকিস তাহলে তো সম্পর্কে ফাঁক তৈরি হয়। আদি ধীরে, এই সংসারে কোনো কিছু ফাঁকি পড়ে থাকে না বাবা। তোদের সম্পর্কের ওইটুকু ফাঁক গলে দেখবি বাইরে থেকে ঠিক একজন এসে তোদের সম্পর্কের মাঝখানে জুড়ে বসেছে। তুমি একদম ঠিক কথা বলেছো বড় বৌমা, একদম ঠিক কথা বলেছো। এই যে তোর বন্ধু ওই ওই ফুলটুসি, সে এত সাহস কি করে পেল ভেবেছিস? তুমি তিতিরের কথা বলছো তো? তিতির, আরে ও কলেজ থেকেই এরকম, ও এরকমই। ও এইরকমই। তা তোর কি মনে হয় যে এরকম সে নিজেকে এতদিনে পাল্টে ফেলবে? হ্যাঁ? আরে বাবা, তোর বন্ধু ওই ফুলটুসি সে এত সাহস কি করে পেল তোর জন্য? মা, এটা ঠাম্মি কি বলছে? তিতির এত সাহস পেলো আমার জন্য? না না ঠাম্মি, তুমি এটা ঠিক বলছো না। দেখো আদি, আনন্দী যদি নামেই তোমার স্ত্রী হয়ে থাকে তাহলে তো সংসারে থাকবে, কিন্তু তোমার পাশে কি দাঁড়াতে পারবে? পারবে না তো। তখন হয়তো তোমারও কাউকে। না না প্লিজ, আর না, আর কিছু বলবে না। এই এই তোর এই প্রতিবাদী স্বভাবটা যখন দেখি না আদি, তখন আমার মনে আশা জেগে ওঠে। আমার মনে হয় যে আনন্দের কপালটা হয়তো আমার মতো হবে না, এটা স্বামী সোহাগী হবে। আমার ছেলেটা তো এইবারের আর 5টা ছেলের মতো নয়। সে তার বউকে ভালোবাসবে, মর্যাদা দেবে, সম্মান করবে। কিন্তু আদি, তুইও এইবারের আর বাকি পুরুষগুলোর মতনই হলি। মা কি বল, কি তোর বাবা এত বছর ধরে যেটা করে যাচ্ছে আজকে তুই ঠিক সেটাই করছিস না? বল। দেখ দাদু ভাই, বিয়ে করেছিস, কোথায় দুটিতে মিলে জোড়াজুড়ি হয়ে থাকবি, তা না এরকম ছাড়া ছাড়া হয়ে ঘোরাফেরা করলে কি ভাল লাগে নাকি বল? আচ্ছা কেন নাথ বউ তোর সাথে তোর ঘরে থাকতে পারবে না শুনি? ঠাম্মি, আমি মানছি আমি বিয়ে করেছি, আনন্দী আমার স্ত্রী, আমি তো মেনে নিয়েছি। আমি তো আনন্দীর প্রতি কোনো রকম কর্তব্যে ফাঁক রাখবো না, সব ঠিক আছে। কিন্তু তাহলে অসুবিধাটা কোথায় দাদা ভাই? আমরা না সত্যি কিছু বুঝতে পারছি না, জানো তো। দেখো, আমি এখন এই মুহূর্তে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি পালন করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।